নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 7ই ডিসেম্বর 2024 শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেবো বা দেওয়ার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলার বেসিসে আপডেটগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাটা তো করি। তো চলুন আলোচনাটা শুরু করি, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো কালকে শনিবার, কালকে কুম্ভ রাশি, কালকে ধনিষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, ব্যাঘাত পেরিয়ে হর্ষণযোগ শুরু হবে। আগামীকালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে 11টা 44 এখান থেকে 12টা 22 যাত্রার জন্য অশুভ হচ্ছে। এই টাইম বা এই সময়টায় আপনারা যাত্রা একটু দেখে করুন বা যাত্রা একটু বুঝে করুন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশনস দুপুর 1টা 50 মিনিট থেকে দুপুর 2টো 35 মিনিট, প্রায় 45 মিনিট, এই টাইমটা দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। আগামীকালকে আপনারা বুঝতেই পাচ্ছেন সেকেন্ড হাফটা চাপের হবে, তো সেকেন্ড হাফ দ্বিতীয় ভাগটা একটু বুঝে বা দেখে ব্যবহার করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করতে হবে। শনিবারের দিন যেহেতু, আমরা প্রত্যেকে কালকে শনিদেবকে স্মরণ করব, শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে এক্সপেক্ট করব অনেকটা কম বেশি ভালো রেজাল্ট পাবো বা পাওয়া যেতে পারে। তো কালকের দিনে যে যে বিজনেসগুলো বা যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে একটু বুঝবেন। কালকে গাড়ি, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। লোহা লক্করের কাজকর্মগুলো, হার্ডওয়্যার বিজনেসও কম বেশি ভালো হতে পারে, ইটবালি ইত্যাদির বিজনেসগুলো ভালো হতে পারে। শিল্পী মানুষগুলো, যারা শিল্পী, গান বাজনা করেন, অভিনয় করেন, নৃত্য, এনারা, গার্মেন্টসের কাজ, মেকআপ, পার্লার, এই ধরুন সেলুন, এনারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ফুডগুলো আবার খুব ভালো হচ্ছে যারা ফুড নিয়ে কাজ করেন। হেলথ ভালো হচ্ছে যারা হেলথ নিয়ে কাজ করেন। আইনের কাজকর্ম করা মানুষরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। জমি জায়গার কাজকর্ম ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। জল ভালো হচ্ছে না, গাছপালা ভালো হচ্ছে, সার্কলের বিজনেস ভালো হচ্ছে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো ফল দিচ্ছে না। কাঠ আসবাবপত্র কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। কথা বলা, সেলস বা মার্কেটিং, ধরুন কোনো কমিশনের কাজ, চাপের, এগুলো এগুলো কিন্তু চাপের হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা অ্যাভারেজ রেজাল্ট হোল্ড করবেন, অ্যাভারেজ রেজাল্ট পাবেন, মোটামুটি পাবেন। এই মোটামুটি হচ্ছে জুয়েলারি প্রোডাক্ট, অ্যাভারেজ, গড়পড়তা, একটু গোপনীয়তা ভালো রেজাল্ট দিতে পারে। তো এই হচ্ছে জায়গা বা দিক। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা করি বা কালকের আলোচনায় যাই। মেষ টু মিন কী হবে, কী হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি না পারি। অবশ্যই কালকে আমরা শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব, আশা করব তাতে আপনারা বেটার রেজাল্ট পাবেন। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে, মেষের জাতক বা জাতিকা, কালকের দিনে 9টা 4 মিনিট থেকে 12টা 15 বেস্ট টাইম। 1:45 থেকে 3টে 25 দেখে ব্যবহার করছেন, ব্লু ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। গুরুজনদের শরীর ভালো থাকছে, আপনারও শরীর কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। ফাইন্যান্স একটু চাপের, ইনভেস্টটা হবে না। ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে। কর্মক্ষেত্রে ঝক্কি ঝামেলা পোয়াতে হবে, দায়িত্ব কিন্তু প্রচুর থাকবে এবং একটা অদৃশ্য প্রেশার বা বাধা, চাপ তৈরি হচ্ছে আগামীকালকের দিনে। তো অদৃশ্য কিছু চাপ, স্ট্রেস বা প্রেশার কালকের দিনে মেষের মানুষজনদের ক্ষেত্রে চলছে বা চলার জায়গা রয়েছে।
কাজ কমপ্লিট করতে, কাজ তুলতে আপনাকে বেগ পেতে হবে, পরিষ্কার কথা হচ্ছে এটা। তো খুব স্মুথ বা খুব ইজি, খুব পজিটিভ কালকের দিন নয়, এবং ক্রমাগতভাবে একটা চাপ বা চাপের বোঝা কিন্তু চাপছে। উপরমহল, কলিগ, ম্যানেজমেন্ট, 4জন অ্যাবসেন্ট, তাদের দায়িত্ব, এই ব্যাপারগুলো থাকছে। বড় ফাইন্যান্সিয়াল প্রফিটের জায়গা কিন্তু খুব বেশি নেই। বিজনেস স্টেবল, কালকের দিনে ব্যবসা বা বাণিজ্যগুলো স্টেবল থাকছে, চলছে এবং চলে যাবে, চলতে পারে, বলতে পারি। দাম্পত্য ঠিকঠাক, প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা অশান্তিতে ভুগবেন। পারিবারিক ছোট 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 গোলযোগ চলতে পারে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো হচ্ছে। লিগাল বা কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দেবে, কোনো অসুবিধার জায়গা হওয়ার কথা নয়। কিন্তু একটা ট্রেস, একটা প্রেশার এবং একটু চাপে থাকা, এই জায়গা বা এর দিক কিন্তু কালকের দিনে হচ্ছে বলতে পারি। দৈব সাপোর্ট করবে না, বন্ধুত্বের সাপোর্ট পাবেন না। অশ্বিনী, কালকের দিনে খরচা বাড়ছে। ভরণী নক্ষত্র, দুর্ভোগ বাড়বে। কৃত্তিকা নক্ষত্র লোকে ইউজ করবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ গ্রিন সেট ব্যবহার করছেন, বৃষ আর্ট ব্যবহার করছেন, বৃষ কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকছেন। আপনি বৃষর জাতক বা জাতিকা হলে কালকের দিনে 8:50 এখান থেকে 12:30 অ্যাপ্রক্স চলতে পারে। কালকের দিনে মোটামুটি 1:35-40 এখান থেকে শুরু করুন 3:30 দেখে। বৃষর শরীর কিন্তু কালকে ভোগাচ্ছে, এবং ভালো রকমভাবে ভোগাচ্ছে। আপনার গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের জায়গা স্টেবল থাকবে। ছোট ছোট ইনভেস্টমেন্টগুলো হবে, কিন্তু ফ্লোটা খুব একটা ভালো নয়। কম বেশি খরচার একটা চান্সেস রয়েছে। ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কালকে কর্ম ভালো হচ্ছে, এবং কর্মক্ষেত্রে ফোকাস ঠিক রেখে নিজের কাজগুলো নিজের জায়গা এবং নিজের দায়িত্ব বুঝে যদি কাজগুলো করা যায়, হয়তো কিছু টেনশন আছে, কিছু প্রেস তো থাকে, কিন্তু শত্রু দমনও হবে, কর্মসিদ্ধিও হবে, এবং অ্যাচিভমেন্ট রয়েছে। নাম বা ফ্রেম তৈরি হবে, এবং লোকে কিন্তু বুঝবে যে না ভাই, এই এই ছেলেটা বা মেয়েটা এ কোয়ালিটি আছে, বা এ ঠিকঠাক। এই জায়গাটা কালকের দিনে যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ। আপনি যখন বৃষর মানুষ, বৃষ শত্রু দমনের জায়গা থাকছে। ম্যানেজমেন্ট বা অথরিটিস কথা শুনবেন তারা। দাম্পত্যে ভোগান্তি, পারিবারিক জীবন স্থিরতা, হাউসওয়াইফ হলে ঠিকঠাক ফল পাবেন। এবং আপনি একজন ছেলে হলেও সবটা ম্যানেজ করতে পারবেন, প্রেমে অসুবিধা নেই। বন্ধুত্ব ভালো হচ্ছে, সন্তান সুখে বাধা, বিদ্যায় বাধা, আইন আদালত কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। প্রপার্টি নিয়ে প্রবলেম বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিন বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো বৃষ কালকের দিনে কৃত্তিকা নক্ষত্র হলে কন্ট্যাক্টস কাজে লাগান। রোহিণী, ক্লিয়ার কাট কথা বলবেন এবং সব কিছুতে স্বচ্ছতা মেনটেন করবেন। মৃগশিরা, লোক দেখাতে যাবেন না, লোক দেখানো, শো অফ করা কালকে যাবেন না। বৃষ রাশি। বর আছে মিথুন রাশি। ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 5 ব্যবহার করছেন কালকের দিনে, অবশ্যই শনিদেবকে ডাকবেন। 8:20 থেকে 1:45 পুরোটা ভালো সময়, ওখান থেকে 3:10 থেকে ব্যবহার করবেন। মিথুন, প্রথমত শরীর এবং পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি, প্যারেন্টস, গার্জেন্স, এনাদের হেলথ ভালোর দিকে যাবে, ভালোর দিকে যেতে পারে। ফাইন্যান্স খুব ভালো, এবং পাওনা টাকা আদায় হতে পারে। কথা এগোনোর জন্য আইডল দিন, উপযুক্ত দিন। তো যদি কথা বলার ব্যাপার থাকে, কোনো ডিল ব্যাপার থাকে, কোনো কারোর সাথে কোনো ইম্পর্টেন্ট মিটিং, কোনো প্রেজেন্টেশন, এবং কথা বলে জগৎজয়, রাজ্য জয়, এই জায়গাটা বলতে পারি। ট্রাভেল প্রবলেম দেবে। ঠান্ডা মাথায় ফ্লেক্সিবিলিটি মেনটেন করে পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন, এবং একটু আন্দাজ বা একটু বোঝার ক্ষমতা রাখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে তুমি মিথুন এক্সিলেন্ট একটা দিন। পরিবেশ পরিস্থিতি দৈব আমার সাথে রয়েছে, আমার ফরে দাঁড়াচ্ছে, আমার হয়ে কাজ করছে, এটা বেস্ট পার্ট। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল খুব ভালো। মেন্টাল স্ট্রেস ফ্যামিলি নিয়ে পড়তে পারে, দাম্পত্য প্রেম এগুলো কিন্তু আপ টু দ্য মার্ক, খুব একটা বেশি স্যাটিসফাইড করবে আপনাকে সেটা বলা যাচ্ছে না, কিন্তু কর্মক্ষেত্রে চাপ নেওয়া যায়। আমি অনেকের থেকে বেটার রয়েছি, অনেকের থেকে ভালো কাজ করছি, অনেকের তুলনায় আমি পজিটিভলি পরিস্থিতি পরিবেশ কাজ হ্যান্ডেল করছি, এটা ব্যাপার। তো মিথুন এই জায়গাটা দেখুন। সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তান বা সন্তান সুখ, সন্তান নিয়ে প্রবলেম নেই, কিন্তু পার্সোনাল রিলেশনশিপগুলো অসুবিধার। যদিও আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন পুত্র হন, আপনার ফ্যামিলি, বাবা মা
কর্তব্য পালন ঠিকঠাক, বিদ্যাটা কিছুটা গণ্ডগোলের। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, কথা হবে মানে নয়, কিন্তু এডুকেশন খুব একটা ভালো চলছে না, বা শিক্ষার ক্ষেত্র খুব একটা ভালো নয়। দৈব সাথ দেবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের অর্থব্যয়, অর্থনাশ, আদ্রা অতিরিক্ত মাথা গরম, পুনর্বসু নক্ষত্র পরিস্থিতিগুলোকে এগেনস্টে করে ফেলতে পারেন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশি হলে হালকা সবুজ টাইপগুলো, কর্কট রাশি হলে কালকের দিনে 4 কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করছি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট 9:14 থেকে 11:50 শুভ সময়, 12:30 থেকে পরের পুরো সময়টা আপ টু 3টে ধরতে পারেন, পরের পুরো সময়টা দেখে ব্যবহার করবেন। খুব সতর্কতা সাবধানতা অবলম্বনের দিন। ডিপ্রেশন বাড়তে পারে, পরিস্থিতি এগেনস্টে হয়ে যেতে পারে, মাথা গরম হতে পারে, এবং রাগ জেদ ঝামেলা অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, কালিগদের সাথে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনি আপনার ফ্যামিলি, বাবা মা ভাই বোন সন্তান, শরীর ঠিক আছে, অর্থ ঠিক নেই, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কর্কটের ক্ষেত্রে ভালো দিকে যাচ্ছে। ব্যবসা কম বেশি ভালো হচ্ছে, বিজনেস চালানো ভালো হচ্ছে, কিন্তু কোনো কাজ খুব স্মুথলি এগোচ্ছে না, কোনো কাজ খুব পজিটিভলি খুব ভালোভাবে এগোচ্ছে না, এবং গণ্ডগোল রয়েছে। লোকজন যাদের সাথে কাজ করছেন, যে মানুষগুলোর সাথে চলছেন, তারা আপনাকে ঠিকমতো মেন্টালি সাপোর্ট বা ফিজিক্যালিও সাপোর্ট করছেন না। বিজনেস অ্যাভারেজ চলছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, ইভেন প্রেমটা ঠিকঠাক আছে। ফ্যামিলি ভাই বোন বা তাদের সাথে সম্পর্কগত দিক মোটামুটি এবং অ্যাভারেজই বলবো, খেয়াল রাখবেন। খুব বেশি ঝক্কি ঝামেলা নেওয়ার দরকার নেই, দৈব সাপোর্টে নেই তো আমি কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি আপনি কালকে ট্রেসে রয়েছেন, আপনি কর্কটের মানুষ হলে। লিগ্যাল ব্যাপার স্যাপার পজিটিভ, বিদ্যাস্থান পজিটিভ, সন্তান ভাগ্য কালকের দিনে ভালো হচ্ছে। কিন্তু যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব নেওয়া, আপনি ইনক্লুডিং আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, হিটটা ফেস করতে হবে, এবং অস্থিরতা তৈরি হচ্ছে। তো কালকের দিন না আমার মতো করে কিছু হওয়াটা শক্ত, আমি যেভাবে চাইছি সেভাবে হওয়াটা শক্ত। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা বেইমানি করছে, পুষ্যা নক্ষত্র মানসিক চাপ বাড়ছে, এবং অশ্লেষা নক্ষত্রে যেখানে বেশি প্রেম সেখানেই কিন্তু সমস্যা বাড়বে। বেশি প্রেম মানে আমি ওই প্রেমিক প্রেমিকাদের প্রেমটা বলছি না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ হলে কালকের দিনে চকলেট টাইপটা, পেঁয়াজের যে কালার এই টাইপটা, এগুলো কিন্তু ভালোর দিকে যেতে পারে, এই কালারগুলো বেটার হতে পারে। কালকের দিনে 8 যাচ্ছে 8, কালকের দিনে অবশ্যই আমরা শনিদেবকে ডাকবো। কালকের দিনে 8:50 এখান থেকে 12:25 শুভ সময়। কালকে সিংহ রাশি প্রায় 1:35-40 এখান থেকে 3:15 দেখে ব্যবহার করছেন, 1:30টার পর থেকে 3:15-20 দেখে ব্যবহার করছেন। ভালো রকমভাবে শরীর নিয়ে ভোগান্তি কালকের দিনের জন্য, ইনক্লুডিং ফ্যামিলি, মানে পরিবারের কেউ, কোনো সদস্যা, তাদের শরীর কালকের দিনে আপনাকে প্রবলেম হয়ে যেতে পারে। বাবা হতে পারেন, মা হতে পারেন, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। যদিও ফাইন্যান্স কিছুটা হয়তো পুরোপুরি চাপে রাখবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। একদম সাইলেন্টলি কাজ করুন, যে কাজটা আপনি মনে করছেন যে করা ঠিকঠাক বা অফিস দায়িত্ব দিচ্ছে, চুপচাপ কোনো এক্সপেকটেশন না রেখে করে যান। বেশি কথা বলা, বেশি বড় টার্গেট কালকে রিচ হবে না। তো যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু ভালো, মুখ বুঝে থাকাটা ভালো। জবাব দিতে গেলে কালকে সমস্যা বাড়বে, জবাব দেওয়া বা এই ব্যাপারটা কালকের দিনে সমস্যা বাড়িয়ে দিতে পারে। তো দেখবেন ব্যবসাও অ্যাভারেজই হচ্ছে, হিউজ প্রফিট, হিউজ কোয়ান্টিটিতে প্রফিট কালকে হচ্ছে না, টুকটাক করে বাণিজ্যগুলো চলছে বা কাজগুলো চলছে। পার্টনার সাপোর্ট করবেন, হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনার, তার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাশন, কথা বলা, সাপোর্ট করবেন। কিন্তু ফ্যামিলির সাপোর্টটা কম। আপনি একজন হাউস ওয়াইফ হলে এটা বুঝতে পারবেন, শ্বশুর বাড়ির মানুষজন, তাদের অ্যাটিটিউড, হাবভাব একটু যেন কেমন লাগছে। প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, বিদ্যা ভালো, কিন্তু সন্তান ভালো নয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোনো কোর্ট কাছারি আইনি জটিলতা নিয়ে আশা করছি কালকে প্রবলেম নেই। জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু একটু দেখে, সো কালকে একটু সাইলেন্টলি চুপচাপ চলা উচিত। যে যার স্বার্থ গোছাতে, আখের গোছাতে ব্যস্ত থাকবেন, এটা ঘটনা। মঘা সিংহ রাশির জাতক বা জাতিকা হলে গুরু থেকে সমস্যা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র টাকার চাপ,
উত্তর ফাল্গুনী নক্ষত্র প্রবলেমগুলো ভোগাবে, যে কোনো প্রবলেম, যে কোনো ট্রেস, যে কোনো প্রতিবন্ধকতা এগুলো কিন্তু ভোগাবে বা ভোগাচ্ছে। নেক্সট রাশি সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে কালকের দিনে। কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে আপনি নীল নীল টাইপগুলো, যে কোনো নীল, লালের তো অনেক সেট আছে, লালের বহু সেট আছে। আগে অত জানতাম না, যখন আমি নিজে একটু গোলাপ ফোলাপ চাষ করি করি টুকটাক, বেশি নয় যদিও, এরকম নয়। তো দেখলাম যে আমরা যেটাকে লাল বলি মানে বহু রকমের কালার রয়েছে। তো ওই ব্লু টাইপটা যাবে। এই ধরুন একটা গোলাপের কালার হচ্ছে হালকা লাল, একটা গোলাপের টকটকে লাল, আবার একটা গোলাপের কালার হচ্ছে কালচে লাল, সবই লাল। এটা ব্যাপার। মানে 10 রকম যদি আপনি 10টা লাল রঙের গাছ লাগান, দেখবেন 10টা টাইপের কালার আসছে, পাওয়া যায়, সেগুলো জোগাড় করতে হয়, মানে এক্সাম্পল। তো এটা ব্যাপার বন্ধুরা কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু 8:30 থেকে 1:45 কাজের দিন, 1:40 থেকে 3টা দেখে ব্যবহার করুন বন্ধুরা। শরীরটা একটু শরীরটা ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন, যে কোনো ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। ফ্যামিলির শরীর, বাবা মা এজেডদের শরীর ভালোর দিকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে প্রবলেম আছে। যে কোনো প্রকার ট্যুর বা যে কোনো ট্রাভেল কালকে কিন্তু কন্যাকে ভোগাতে পারে। বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালুয়েবল প্রজেক্টের সাথে যুক্ত হওয়া এবং ভ্যালু অ্যাড করতে পারা, গুরুত্ব পাওয়া, দাম আদায় করে নেওয়া, দৈব সাপোর্ট করছে। তো পজিটিভিটির জায়গা ভীষণ ভালো, কথা বলার দিন আছে। সো আমি সেই জায়গাগুলোতেই থাকবো যেখানে আমাকে কিন্তু যে যারা বা যে জায়গায় আমাকে কম বেশি গুরুত্ব দেওয়া হবে, এই জায়গাটা কালকের দিনে কন্যার ক্ষেত্রে বেটার, এবং এটাকে অ্যাপ্লাই করুন। তো পজিটিভ থাকুন। আপনি ধরুন একজন স্কুল মাস্টার বা দিদিমণি, কি করবেন কালকের দিনে? কালকের দিনে স্টুডেন্টদের সঙ্গে আরও মিশে যান, আরও ভালোভাবে তাদের কাছে যান, গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। মেন্টাল সেট আপটা সেইভাবে রাখুন। বিজনেস পার্ট ভালো হচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা চাপে আছেন। কর্তব্য পালন ভালো, আপনি হাউস ওয়াইফ বা যেই হন, আপনি আপনার ফ্যামিলি, আপনার বাড়ির লোক, আপনার বাবা মা, তাদের প্রতি কর্তব্য, মানে আপনার প্রফেশনাল লাইফ যেটা আপনার কেরিয়ার, কাজ কর্ম, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখে বাধা, লিগাল ব্যাপার স্যাপার কিন্তু পজিটিভ হচ্ছে। বন্ধুত্ব, কথা বলা, কালিগদের সাথে পজিটিভলি বন্ডিং, এগুলো কিন্তু কালকে যাবে, ভ্যালু অ্যাড হচ্ছে। সো দেখুন কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক মানসিক চাপ নিচ্ছেন, হস্তা শত্রুতা পাবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে না করিয়ে নেওয়ার চেষ্টা করবে, করিয়ে নেওয়া বা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কন্যার পর আসে কী রাশি বলুন তো? তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিনে ব্যবহার করবেন গ্রিন। কালকের দিনে সবুজ টাইপগুলো চলতে পারে, অনেক টাইপের সবুজ আছে। কালকের দিনে ব্যবহার করছেন 6। কালকের দিনে অবশ্যই শনিদেব, বড় ঠাকুরকে ডাকুন, শনিদেবকে ডাকুন, ডেকে চলুন, ভালো রেজাল্ট ডেফিনেটলি হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ফাইন্যান্স কিন্তু ভীষণ চাপের, এটা প্রবলেমের। হ্যাঁ, 8:25 এখান থেকে 12:20 বেস্ট টাইম কালকের দিনের জন্য। পরের সময়টা চলতে পারে 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। অর্থনৈতিকভাবে চাপ, ক্যাশ ফ্লোটা ঠিক না থাকা, এটা একটু সমস্যার। হেলথ ইমপ্রুভ করছে, পরিবারের হেলথ, সন্তানের হেলথ, এজেডদের হেলথ ভালো হচ্ছে। কথা বলা, কথা এগোনো, ডিল ডান করা যাবে। শর্টকাট নেওয়া, সহজে কাজ করা এবং 5জন 7জন 10জনকে দিয়ে কাজগুলোকে তুলিয়ে নেওয়া। তো ম্যানেজ করতে পারা, ম্যানেজারি করতে পারা বেটার, উপস্থিত বুদ্ধি কাজে লাগানো বেটার। কিন্তু যদিও একটা টাকার ফ্লো নষ্ট হচ্ছে, গন্ডগোল করছে, কিন্তু যেখানে দেখছি মানে কাজকর্ম চালানো, পজিটিভলি চালানো, এটা বেটার, দৈব সাথ দিচ্ছে। সো বন্ধুরা কালকে অ্যাক্টিভ থাকার দিন, স্ট্রেস নিতে হবে, রেজাল্ট আছে বা রেজাল্ট হতে পারে, এটা কিন্তু ঘটনা। কথা এগোবেন, কথা বলবেন, এবং ট্রাভেলও চলতেই পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে চলতে পারে। বিজনেস কিন্তু ভালো হচ্ছে না কালকের দিনে। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্যগুলো কিন্তু খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ এটা কিন্তু বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল ব্যাপার স্যাপার খেয়াল রাখবেন। প্রেম খুব ভালো, প্রেমিক প্রেমিকারা আনন্দ করুন, বন্ধুত্ব উপভোগ করুন। কিন্তু কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদের হাজব্যান্ড ওয়াইফ এবং প্যারেন্টসদের সাথে গন্ডগোল রয়েছে, অসুবিধা রয়েছে। সন্তান ঠিকঠাক চলছে।
বিদ্যাটা অ্যাভারেজ, মোটামুটি। দৈব যদিও সাপোর্ট করবে, কিন্তু টাকা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এবার টুকটাক কেনাকাটি, কিছু কেনাকাটি অনেকে ভয় পেয়ে যান, আরে ওগুলো তো করতে হবে, ওগুলো কি ব্যাপার আছে? ইনভেস্টমেন্ট মানে কি বোঝায়? আমি এটা ফ্ল্যাটে ইনভেস্ট করছি, হ্যাঁ, আমি এটা 1,00,000 টাকার জিনিস কিনছি, এইগুলোকে ইনভেস্টমেন্ট বলে। তাহলে আমি তো মুদিখানার দোকানে গিয়ে 2,000 টাকার বিল করলাম, ওটা তো নেসেসারি, তো ওটাকে ইনভেস্টমেন্ট থোড়িই বলবেন? এটা ব্যাপার বুঝুন। বা আপনি একটা হয়তো ভালো গাছ কিনে নিয়ে এলেন, হয়তো 1,000 টাকাই দাম নিল, তো সেগুলো তো চলতে পারে, ওটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের লোকে কিন্তু নজর রাখছে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটুকু কথা বলার, যাকে যেভাবে ম্যানেজ করার, সেটা বুঝতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে না, একটু একটু ওয়েট করে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। একটু ওয়েট করে যান জাস্ট। নেক্সট রাশি বৃশ্চিক। খুব অ্যাভারেজ একটা দিন হতে চলেছে। সবুজে থাকবো আমি, কালকে 3-এ থাকবো, কালকে শনিদেবকে ডাকবো 9:15 থেকে 12টা, ওই 12টা 5, বাদ বাকি সময় গড়পড়তা 1:10 থেকে প্রায় 3টে। ভোগাবে মা বা বাবা, হেলথ একটু লক্ষ্য রাখুন। আপনি ঠিক আছেন, পরিবারের বাদবাকিরা ঠিক আছেন, অসুবিধা নেই। ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্টমেন্ট, কেনাকাটা, পয়সা কড়ির ব্যাপারে একটা একটা মোটামুটি স্টেবল ফল পাওয়া, এগুলো ঠিক আছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু স্যাটিসফ্যাকশান আসছে না, দৈব সাপোর্টে নেই, এই এনার্জি লস হচ্ছে। ওই দেখবেন অফিসে গেছি, করছি, হচ্ছে এইটুকু, খুব ভালো বা খুব, আমি যেটা তুলাকে বলছিলাম, যেটা কন্যাকে বলছিলাম, সেই লেভেল রিচ হবে না কালকের দিনে। তো মধ্যম প্রকার শুভ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, আমার মনে হয় সেটা আপনার জন্য বা আপনাদের জন্য বেটার ফল বা বেটার ফিল করাবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসাটা যদিও ভালো হচ্ছে, বিজনেস চালানো, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডলিং, এগুলো কিন্তু কালকের দিনে ভালো হতে পারে, অসুবিধা নেই। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, খাটতে খাটতে কিছু ক্ষেত্রে পরিবারের জন্য, কিছু আত্মীয় স্বজনদের জন্য, কিছু বন্ধুর জন্য ফ্রি সার্ভিস দিতে দিতে দিন শেষ হয়ে যাবে, কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে। তো এডুকেশনটা খেয়াল রাখুন, পড়াশোনা, বিদ্যা বা এটা লিগাল নিয়ে প্রবলেম নেই, কারোর ঝক্কি ঝামেলায় থাকার দরকার নেই, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। তো বন্ধুরা, বৃশ্চিক, বিশাখা, আপনি বৃশ্চিক, আপনার বিশাখা নক্ষত্র, আগামীকালকের দিনে এফর্ট গণ্ডগোল করছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি। হাউসওয়াইফ হলো জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গুরু থেকে শত্রুতা, ওপর মহল, এজেড পারসন, সিনিয়র মানুষগুলো, তাদের থেকে শত্রুতা, চাপ, প্রেসার, স্ট্রেস, টেনশন ক্রিয়েট হতে পারে, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। খুব ভালো দিন, ভীষণ ভালো দিন। যে কোনো কাজ করুন, যে কোনো কাজ কালকের দিনে করুন। ব্ল্যাক ব্যবহার করুন, 3 ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন, 1টা পর্যন্ত সময়কে কাজে লাগান। আপনি 1:40 থেকে 3:05 থেকে ব্যবহার করবেন, শনিদেবকে ডাকবেন। দেখুন, শরীরগুলো ভালো থাকছে, ইভেন আপনার পরিবার বা ফ্যামিলির মানুষগুলো, তাদের হেলথ ঠিকঠাক, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কেনাকাটি চলবে, ডিপ্রেশন কালকে কাটবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু প্রবলেম দেবে, টাইম খেয়ে নেবে, টাইম টেকিং ব্যাপারটা হতে পারে। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্লেভার হন, ক্লেভার ডিসিশন নিন, চালাক চতুর হন, যে কোনো প্রবলেমকে হাত দিন, কাজ হয়ে যাবে। যে কোনো চাপ, যে কোনো ট্রেস, যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তি, যে কোনো প্রতিবন্ধকতা, কালকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, দেখে নেবো। ধরুন আপনার পাশের লোকটা বৃশ্চিক, তার দিন খারাপ, সে তো এমনি মানে ঝুঁকে যাবে, নরম হয়ে যাবে, তো এই জায়গাটাকে কাজে লাগান কালকের দিনে। আপনি কি রাশি? ধনু রাশি। তো ধনু কার্যসিদ্ধি, ইনিশিয়ালি বাধা আসবে, টেনশন থাকবে, স্ট্রেস ডেফিনেটলি থাকবে, বাট রেজাল্ট আছে এবং চাকরি ক্ষেত্রে সাকসেস পাবেন, শত্রু দমন হবে, 100% হবে কালকের দিনে, বিজনেস ইমপ্রুভ করবে। একটা দিন পজিটিভ থিঙ্কিং করে দেখুন, দেখি না হয় কিনা। আমি তো বলছি না যে আমাকে এত টাকা দিন, এইটা করুন, এটা আপনি নিজের জন্য ট্রাই করছেন, নিজের প্রবলেমগুলো ক্লিয়ার করছেন, হয়ে গেলে আপনি আপনি গেনার। তো কনফিডেন্স এসে যাবে, দেখা যাক। দাম্পত্য জীবন চাপের হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং সম্পর্ক আপ টু দ্য মার্ক, খুব স্টেবল বলতে পারছি না। প্রেম ঠিকঠাক, ফ্যামিলি
তাদের সাথে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, সিদ্ধান্ত জানাবেন, কিন্তু নরম মনোভাব আপনাকে ভোগাবে যে কোনো ক্ষেত্রে। তো একটু রাফ অ্যান্ড টাফ এটা বেটার কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তো ধনু রাশি, সন্তান সুখ বাড়বে, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা, আইন ভালো রেজাল্ট দিচ্ছে, দৈব সাপোর্ট করছে, শনিবারের দিন আপসেট হয়ে যাওয়ার কিছু নেই, সময় কিন্তু ভালো। ধনুমূলা নক্ষত্র, কথা বলার দিন, এবং হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখবেন কিন্তু কালকের দিনের এই রেজাল্টগুলো বা এই প্যাটার্নটা। পূর্বছাড়া নক্ষত্র, সিক্রেটলি কাজ করুন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা এফর্ট বাড়ান, লেগে থাকতে হবে। মকর রাশি, মকর রাশি যে কোনো লাইট শেড, হালকা সবুজ, হালকা নীল, ছাই, এই প্যাটার্নগুলো চলছে। মকর হলে 7 চলছে, মকর হলে শনিদেবকে ডাকছি 9:25 থেকে 11:15, এটাই সময়। 1টা থেকে 7 পরের পুরো সময় দেখে চলবেন। মকর রাশির কালকের দিনে গুপ্ত শত্রুতা, প্রবলেম অ্যারাইজ করছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রতিবন্ধকতার জায়গা মারাত্মক রকমভাবে ভোগাবে। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু কোনো কাজ খুব স্মুথ, খুব ইজি, এবং যদি খুব ইম্পর্টেন্ট কাজ থাকে, দৈব সাপোর্ট করছে না, খুব সাবধানে এগোবেন। মানে ধনুর মতো ওই প্রবলেমে হাত দিয়ে দিন, কাজ হয়ে যাবে, লাখ সাথ দিচ্ছে, এসব বলতে পারছি না। ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্রাভেল হতে পারে, একলা চলুন, যেখানে আপনি কনফার্ম সেখানেও সতর্ক থাকুন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি এবং আপনি হাউস ওয়াইফ হলে এই চাপ, এই হিট, এই প্রেসার কিন্তু আপনাকে নিতে হবে, বা এই প্রেসারের জায়গা কালকের দিনে মকরের ক্ষেত্রে চলছে। তো এটা লক্ষ্য রাখবেন, খুব সাবধানে, অনেকটা দেখে বা বুঝে আমার মনে হয় যাওয়া, এগোনো, চলা, চালচলন দরকার রয়েছে, দরকার কালকের দিনের জন্য আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। দাম্পত্যটা ভালো, প্রেম ভালো নয়, আরও বেশি কনসেন্ট্রেট করুন, যে কোনো জায়গায় ফোকাস বাড়ান। বুঝতে হবে আমাকে কিন্তু অনেক জটিলতা পেরোতে হবে, দৈব সাপোর্ট করছে না, আপনি বুঝতেই পারবেন, টিউনিংটা ঠিক ম্যাচ করছে না, সিনিয়র বা এজেন্টদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মার সাপোর্টটা রয়েছে, ভাই বোনদের থেকে সাপোর্ট পাচ্ছেন না, বিদ্যাটা ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা মানে এটা কিন্তু ইস্যু নয়। উত্তরাছাড়া নক্ষত্র, মেপে কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, বারবার বাধা আসবে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনাকে ডিল করতে হবে চালাক চতুর লোকজনদের সাথে, এটা কিন্তু ঘটনা, এটা একটু দেখবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশিটার দিন কিন্তু ভালো, গুছিয়ে কাজ করা এবং কাজগুলোকে গুছিয়ে নেওয়া, এই জায়গাটা ভীষণ ভালো। তো কোথায় খাওয়ার রয়েছে সেইটা বুঝে যদি ট্রাই করা যায়, 8:30 থেকে 12:50 এই টাইমের মধ্যে নীল রং ব্যবহার করে, 8 সংখ্যার ব্যবহার করে শনিদেবকে ডেকে 1:25, 3:10 দেখে ব্যবহার করছেন। এজেডদের শরীর, বাচ্চার শরীর কোনোটাই ভালো নয়। আমি আমার পার্টনার মোটামুটি ঠিক আছি, বরং পার্টনারও ঠিক নাও থাকতে পারেন, আমি ঠিক আছি। হেলথ ওয়াইজ অবশ্যই কাজ হবে, ভ্যালুয়েবল কাজগুলো হচ্ছে, টার্গেট সেইভাবে সেট করুন এবং সেই জায়গাগুলোকে মেনটেন করে চলার ব্যবস্থা করুন। আপনি যখন কুম্ভ, আপনার রেজাল্ট আছে, তো কাজ হচ্ছে কালকের দিনের জন্য, এবং কাজ অনেকটা এগোবে। অথরিটিস, ম্যানেজমেন্ট তাদের কাছে ভালো, তাদের প্রিয়, তাদের পছন্দ জায়গা কিন্তু আপনি পাবেন, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, রাশি আপনার কুম্ভ বা কুম্ভ রাশির মানুষ হচ্ছেন। হোক, বিজনেস ভালো হবে, পুশ ব্যাপারটা চলছে, কিন্তু ইনিশিয়ালি কিছু গন্ডগোল রয়েছে, দৈব সাপোর্ট করছে, আটকে যাওয়ার জায়গা নেই, সুন্দরভাবে চলছে। দাম্পত্য ঠিক নেই, পার্টনার নিয়ে ভোগান্তি রয়েছে, তার সাথে ভোগান্তি রয়েছে। প্রেম ভালো, সন্তান ঠিক আছে, বাট হেলথ খেয়াল রাখবেন। এজেন্টদের সাথে সম্পর্ক ভালো, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করার কিন্তু দিন নয়। বিদ্যায় বাধা, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি একদম ঠিকঠাক। প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাপোর্ট মোটামুটি পাবেন, বরং কিছু এটাও বলতে পারি যে হয়তো খুব বেশি প্রয়োজন হবে না। স্টেবল দিন, কাজ এগোন, অত ভাবার দরকার নেই। কিছু কাজকে টার্গেট করুন, এগুলো করতে হবে, তো এগুলো করতে হচ্ছে, চলুক। আমি এরকমও মানুষ দেখেছি যে এরকম পয়সার চাপ বা আসে, সকাল 8টায় অফিস যান, রাত 8টায় বাড়ি ফেরেন, বাড়ি ফিরে আবার অন্য কোনো একটা কাজ করেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, এরকমও মানুষ আছেন। তো দেখুন, কুম্ভ কালকের দিন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্র, অযথা ডিপ্রেশন, শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা
কালকের দিনে সাপোর্ট কিন্তু পরিবেশ পরিস্থিতি করবে করবে তো সাপোর্টগুলো নিন যেখান থেকে যা পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে তাড়াহুড়ো করতে গেলে ডুবতে হবে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। আপনি মিনের মানুষ হলে 9:25 থেকে 12:10 এটাই সময়। সেকেন্ডটা পুরো সাবধানে, 12:30টার পর থেকেই দেখে লাইট কালারগুলোতে থাকুন, সাদা কাছাকাছিগুলোতে থাকুন, দুয়ে থাকবেন, শনিদেবকে ডাকবেন। আপনি এবং আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ঠিকঠাক রয়েছে বা শরীরের জায়গাটা ঠিকঠাক থাকছে। ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে বা ইনভেস্টমেন্টের জায়গা কালকের দিনে খুব একটা ভালো নয়। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে যেতে পারে। কর্মক্ষেত্রে সিলি মিস্টেক্স, ভুল হওয়া, কর্মক্ষেত্রে কম বেশি শত্রুতা এবং একটা অদৃশ্য চাপ কাজ করছে, প্রেসারে কিন্তু চাপানো হচ্ছে। আপনি যখন মিনের মানুষ, তো চাপ বা প্রেসার বা ট্রেস বা টেনশন থেকে যাচ্ছে। বিশাল অ্যাচিভমেন্ট হওয়া শক্ত, তো রিস্ক নেওয়া, মরীচিকার পিছনে দৌড়ানো যাবে না। দৈব সাপোর্ট করছে না, অফিস নিংড়ে নেওয়ার ব্যবস্থা করবে, এটা একটু দেখবেন। আপনি মিনের মানুষ হলে খাটনি প্রচুর, দাম আদায় করতে হয়তো, মানে এত খারাপ কথাগুলো বলা উচিত নয় এখানে, বাট হয়তো সমস্যা রয়েছে। ব্যবসা যদিও ভালো চলছে, কালিগদের সাপোর্ট কম। হ্যাঁ, কিছু ক্ষেত্রে তারা হয়তো বাধ্য থাকতে পারেন আপনার পোস্ট বা আপনার পদের জন্য, বাট মন থেকে নয়। হাজব্যান্ড ওয়াইফ প্রেম ভালো চলছে, বাবা মার সাপোর্ট ঠিকঠাক, পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না। হাউস ওয়াইফ হলে দেখে শুনে, সন্তান বিদ্যা লিগাল ভালো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কালকের দিনের সাকসেসটা কম হচ্ছে এবং এক্সপেকটেশন কম রাখুন। শনিবারের দিন লোকে চাপিয়ে দেবে, ও তুমি ফাঁকা আছো, এটা করে দাও তো একটু, এটা হয়ে গেলে তুমি ওটা করে দিও কিন্তু, হ্যাঁ। তারপর ও ওই ভদ্রলোক আসেননি না আজকে, তাহলে তুমি ওটাও একটু দেখে দিও। মিষ্টি কথায় চাপিয়ে দেয়া হচ্ছে। আহ, আপনি যদি বলেন যে তাহলে ওনার পয়সাটা আমাকে দিন, আরে একটা দিনে ওনার জন্য কাজ করে দিলে কি পয়সা নেবে, হয়ে গেল এই জায়গাটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত মাথা গরম এবং ধৈর্যচ্যুতি। আদারওয়াইজ পূর্ব ভাদ্রপদ তুলনামূলকভাবে ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ লোকে ব্যবহার করবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সব ব্যাপারে থাকবেন না, সব ব্যাপারে মাথা গলাবেন না, নাহলে অসুবিধা রয়েছে। বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।